এবার আমাদের কাছে আরেকটা স্টুডেন্ট আছে যে কি 2022-এ এখান থেকে পাস আউট করেছে, তার নাম হচ্ছে অনির্বাণ দাস। আমি তাদেরকেও দেখেছি আপনাদের জন্য। সো অনির্বাণ, প্লিজ ওয়েলকাম টু আস। সবাই বাংলা বোঝে তো? আচ্ছা, এখানে তো গার্জিয়ানরাও আছে। তো আমার নাম হচ্ছে অনির্বাণ দাস। 2021 সালে এখান থেকে নিট ক্লিয়ার করছি, আর এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছি, 3rd ইয়ার এখন। তো তোমরা যারা যারা পরীক্ষা দিছো, মানে পরীক্ষা দিয়ে বুঝতে পারছো তো যে কোশ্চেনগুলো কেমন হয়, বা টাইম ম্যানেজমেন্ট যেটা, আমরা তো এখানে একটু বেশি টাইম দিচ্ছি। তো নিটে তোমরা বেশিরভাগই যেটা দেখলাম সবাই বায়োলজি করছো, তার মানে নিটেরই আর কি। তো নিটে কি হয় যে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম, তো ওইখানে, আর তার মধ্যে হচ্ছে বেশিরভাগই বাংলা বোর্ড থেকে আসে। আমিও বাংলা বোর্ড থেকে আসছি, কোশ্চেন বুঝতে বুঝতে অনেক টাইম চলে যায়। তো যারা 12-এ আসো ওরা হচ্ছে 1 বছরের অ্যাচিভারের কোর্স করবা, আর ওখানে কিন্তু প্রথম 2-3 মাস একটু যাবে যে বাংলা থেকে ইংরেজি, প্রথমবার ইংরেজি পড়তেছে তো বাংলা থেকে ইংরেজি, ওগুলো করতে করতে একটু টাইম চলে যাবে। যেগুলো প্রবলেম ফেস করছি ওগুলোই বলতেছি। তো তাই জন্য, আর কোশ্চেনটা যেগুলো নিটে যখন পরীক্ষাটা দিবা ওগুলো আবার ইংরেজিতে কোশ্চেন আসবে। তো প্রথম 2-3 মাস একটু হবে যে মনে হবে যে হবে কি না এই সেই, হ্যাঁ, কিন্তু ওটা মানে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। আর এখন তো মানে অনলাইন এসে গেছে, বেশিরভাগই অনলাইন, ফোন তো সবার কাছে আছে, পার্সোনাল ফোন এখন সবার কাছে। তো অনলাইন ক্লাস অনেকে করে, অনলাইন ক্লাস করে যে মানে হচ্ছে না যে ওরকম কোনো কথা নেই, অনেকেরই হইতেছে। কিন্তু ওটার জন্য যেটা ডেডিকেশন লাগবে ওটা তো বেশিরভাগই তো 90% স্টুডেন্টই তো আছে যে 1 ঘন্টা অনলাইন ক্লাস করবে আর 2 ঘন্টা ইনস্টাগ্রাম ফেসবুক চালাবে। হ্যাঁ, আর কেউ তো 1 ঘন্টাও ক্লাস করে না, বেশিরভাগই টিকটক রিলস এগুলো তো আছেই এখন। তো ওই জন্য প্রথম কথা, পড়াশোনার জন্য লাগবে একটা, তোমার যেমন ব্রেন লাগবে। হ্যাঁ, অনেক আছে যে ব্রেন ভালো না হলেও একটু কমজোর স্টুডেন্ট আছে অনেকে, সবাই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, এভারেজ স্টুডেন্টই, বেশিরভাগ স্টুডেন্টই এভারেজ। তাহলে তো ওদের কি হয় যে ওরা পড়তে পড়তে ঠিক হয়। কিন্তু ওই যে অনলাইনে হলে কি হবে, ফোনই তো দেখবে। সবার তো ওই ক্যাপাসিটি থাকে না, যে ওই ডেডিকেশন থাকে না যে না আমি 1 ঘন্টা 2 ঘন্টা পুরো ক্লাসই করবো। তো ওই জন্য মানে পরিবেশটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর বাড়িতে থাকবা, ভাই বোন থাকবে, যাদের ভাই বোন আছে আরও সমস্যা, মাই ক্যাসাল ঝগড়া তো আছেই। হ্যাঁ, তো ওই জন্য মানে মোট কথা, পড়াশোনার জন্য সবথেকে প্রথমে হচ্ছে যেটা জরুরি ওটা হচ্ছে পরিবেশটা যদি ঠিক থাকে তাইলে তুমি তোমার মাথা লাগাতে পারবা, তারপরে তোমার পড়াশোনাটা হবে। পরিবেশে যদি ঠিক না থাকে তাহলে পরে তো হবে না। তো এবার এখানে কি আছে যে হোস্টেল আছে, আর হোস্টেলের জন্য কি, আর হোস্টেলের মধ্যে ফোন এলাও নাই, পার্সোনাল ফোন এলাও নাই। তো তাই জন্য কি যে তোমাদের ওই যে যেটা বললাম মাত্র, যে 1 ঘন্টা ক্লাস করে 2 ঘন্টা ফোন দেখা, ওইটা হবে না, ওইটার চান্স নাই। আর টাইম টেবিলটা ভালো আছে। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া, যেটা যেমন অনেকে যেমন থাকে যে পড়ে কিন্তু বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তো ওখানে আবার খাওয়া দাওয়া এগুলো সমস্যা আছে। তো এখানে কি যে হোস্টেলের মধ্যে থাকবা, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, রুটিন ঠিকঠাক আছে। তারপরে তোমার গাইড করার জন্য স্যার ম্যাডামরা আছে। মানে পড়াশোনার জন্য যা যা দরকার আছে, যা মানে আদর্শ পরিবেশ যাকে বলা যায়, হ্যাঁ, এখানে আসলে পাবা, এটা একটা গ্যারান্টি। তারপরে তোমার পড়াশোনা এটা নিজের কাছে। হ্যাঁ, কারণ সুন্দর পরিবেশ, কিন্তু ওই পরিবেশের মধ্যে আমি পরিবেশ খুব সুন্দর, ব্যাস ওইখানে ঘুমায় গেলাম তাহলে তো হবে না, পড়াশোনাটা নিজেরই করতে লাগবে। তো এগুলা সব চিন্তা ভাবনা করবা। আর যারা গার্জিয়ান আছেন আপনারা তো আসছেন, দেখেই নিচ্ছেন। হ্যাঁ, হোস্টেলগুলো দেখবেন, যাদের বয়েজ হোস্টেল দেখার ইচ্ছা থাকলে বয়েজ হোস্টেল দেখে নেবেন, গার্লস হোস্টেল দেখে নেবেন, কীরকমভাবে স্টুডেন্টরা থাকে। হ্যাঁ, তারপর কি ব্যবস্থা আছে, কীরকম দেখাশোনা কীরকম হয়, সব দেখে নেবেন। দেখে শুনে পরে যা সিদ্ধান্ত নেওয়ার আপনারা নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।